জন্য এই দুধটা ফুটিয়ে রেখেছিলাম। এই দুধের মধ্যে নারকেলটা বেটে মিক্সারে দিয়ে দিলাম। এই একটু নাড়াচাড়া করে হয়ে গেলে এবার গুড় দেবো। না দাঁড়াও, একটা ভিডিও করছি। এবার কিছু হয়নি। এবার গুড়টা দিলাম, দেখি আর লাগলে দেবো। এবার আগে নাড়িয়ে দেখি। হ্যাঁ, একটু গুড় লাগবে। এবার বারবার নাড়তে হবে যাতে লেগে না যায়, ওরা না লাগে। এর মধ্যে একটু আদা আর এলাচ থেতো করা একটু দিয়ে দিলাম, তাহলে সেন্ট হবে পুরটাতে। এবার নাড়িয়ে চাড়িয়ে একটু শক্ত হয়ে গেলে এবার নামিয়ে নেব। এটা দিয়ে পাটিসাপটার পুর বানানো হয়। বন্ধ করে দিই। এবার পুরটা তৈরি হয়ে গেছে। এবার আমি এটাকে ঢেলে নেব। এই দেখো, এরকম একটু শক্ত শক্ত করে না হলে বানাতে সুবিধা হয়। খেতে কিন্তু এটার পুরটা হেভি টেস্টি হবে। তোমরা বাড়িতে বানিয়ে দেখো এরকম ভাবে। সবটার জন্য গোলাটা তৈরি করে নেবো। এটা হচ্ছে চালের গুঁড়ো, এটা হচ্ছে নুন, এটা জল, চিনি, এটা সুজি আগে থেকে ভিজিয়ে রাখা, এটার মধ্যে ময়দা। এবার সব এক একটা করে এই গামলার মধ্যে দেব, দিয়ে জন্য গোলাটা তৈরি করে নেব। সুজিটা আগে ঢেলে দিলাম। এই যে সুজি ভিজানো সুজিটা ঢেলে দিলাম। এবার চালের গুঁড়ো দিয়ে দেবো 2 মুঠো, 3 মুঠো, 4 মুঠো। সামান্য একটু নুন দেব, একটু নুন না দিলে ভালো লাগে না। এবার ময়দা দেব 1 মুঠো, 2 মুঠো, 3 মুঠো, 4 মুঠো। সুজি 100 গ্রাম ছিল, আর 4 মুঠো করে ময়দা আর 4 মুঠো চালের গুঁড়ো দিয়েছি। এবার এটাতে আমি জল দেব, দিয়ে এবার গোলাবো। যতক্ষণ না গোলাটা ঠিকঠাক না হয় ততক্ষণ গোলাবো। এবার চিনি দেব, চিনি দিয়ে দিলাম। মিষ্টি অনুযায়ী, যতটা যে মিষ্টি খাবে সেই অনুযায়ী চিনি হোক গুড় হোক, যে যেটা পছন্দ সেটা। আমার গুড় নেই দেখে আমি চিনি দিয়েছি। এবার গোলাটা তৈরি করে নেব। চালের গোলার মধ্যে
একটু দুধ দিয়ে দেবো, দুধ দিলে একটু খেতে টেস্টি হবে। এবার গোলাটা ঠিক হয়েছে কিনা দেখ। মনে হচ্ছে আর একটু জল লাগবে, একটু মোটা মোটা হয়ে গেছে, আর একটু জল লাগবে। আর একটু জল দিলেই আমার গোলা কমপ্লিট হয়ে যাবে। আর একটু ভালো করে ফাটিয়ে নিয়েছি। লাগবে না মনে হচ্ছে, যদি দেখি লাগলে আর একটু জল দেওয়া যাবে। ওখানে বানিয়ে আগে দেখি ওঠে কি না, লাগলে আর একটু জল দেবো। যদি মনে হচ্ছে একটু বেশি মোটা হয়ে গেছে, তাহলে আর একটুখানি জল দিয়ে নেব। তার মধ্যে একটু তেল ঘুরিয়ে নেব, নিয়ে এবার গোলাটা দিয়ে দিলাম, দিয়ে এরকম কাট করে এরকম করে এবার একটু ঢাকা দিয়ে দেবো সেদ্ধ হওয়ার জন্য। জাস্ট 2 মিনিট ঢাকা দিয়ে হবে। তারপরে ঢাকাটা সরিয়ে নিয়ে পুরটা বানিয়ে রেখেছিলাম, এই পুরটা এরকম করে সাজিয়ে দেব, দিয়ে এটাকে রোলের মতন আস্তে আস্তে করে উল্টে নেব। এখানে রেখে দেবো। আমার কমপ্লিট হয়ে গেছে পিঠে বানানো পাটিসাপটা। এই যে